হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো একটি পাকা আম নিয়ে খেয়ে নিন এই জিনিসের সাথে, আর তারপর যা হবে হয়তো অনেক কিছুই হবে। বিবাহ বন্ধনের পর পুরুষত্বহীনতার কারণে যাদের দীর্ঘ অশান্তির পর ডিভোর্সের কালো ছায়া এসে গেছে দোরগোড়ায়, তাদেরও ডিভোর্স নামের কঠিন শব্দটি জীবন থেকে সরে গিয়ে সংসারে আসবে সুখ শান্তির জোয়ার। সমস্ত দুঃখ কষ্ট, মনোমালিন্য, অশান্তি অবসাদের সমাপ্ত হয়ে জীবনে আসবে নব বসন্তের ছোঁয়া। জীবনে নব বসন্তের আগমনে চারিধারে ফুটে উঠবে সুমধুর দাম্পত্যের নবপুষ্প। আপনি নতুন করে খুঁজে পাবেন জীবনের মানে। যে সমস্ত মানুষদের অল্প বয়সে যৌবন শক্তি কমে গেছে, বেশিক্ষণ থাকতে পারেন না এবং যার কারণে সংসারে দেখা যাচ্ছে রাগ অভিমান, টুকটাক কলহ বিবাদ, তাদের এই করুণ গুপ্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি পাকা আম নিয়ে চুপচাপ খেয়ে নিন সন্ধ্যাকালে, তাহলেই হয়ে যাবে মিরাক্কেল। আজ আমি আপনাদের এমন একটি ঘরোয়া রেসিপি দেখাবো যেটি আপনাকে সন্ধ্যাবেলা খেতে হবে এবং খাবার পর মাত্র কয়েক ঘন্টা পরই এর অ্যাকশন শুরু হয়ে যাবে। আর সেটা আপনি নিজে তো খুব ভালোভাবে উপলব্ধ করতে পারবেনই এবং আপনার সে হাড়ে হাড়ে টের পাবে, অর্থাৎ কাজের সময়। এই জিনিসটির এমনই গুণ যা মাত্র ফার্স্ট টাইম ব্যবহারই রেজাল্ট পাওয়া যায়। এটির গুণে আপনি তিনটি ফায়দা পাবেন। প্রথমত, আপনার ভিতর কামভাব ভীষণভাবে বেড়ে যাবে এবং দ্বিতীয়ত, আপনার বীর্যের পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পাবে এবং তৃতীয়ত, আপনি যখন রতিক্রিয়াতে লিপ্ত হবেন তখন আপনার ক্রিয়াটি দীর্ঘমেয়াদী হবে। আপনি বহুক্ষণ সময় ধরে কাজ চালাতে সক্ষম হবেন। সে আপনার হঠাৎ করেই এই পরিবর্তন দেখে প্রথমে ভীষণ খুশি হবে, কিন্তু তারপর যখন আপনার কাজ ওভারটাইম হয়ে যাবে তখন কিন্তু বিরক্তবোধ করতে পারে, কারণ সে আপনার কাছে হার স্বীকার করতে বাধ্য হবে আর আপনি জয়ের আনন্দে নিজেকে ধন্যবাদ দেবেন। বন্ধুরা, আজকের এই সহজ উপায়টি আপনি যদি ঠিকঠাক নিয়ম মেনে পালন করতে পারেন তাহলে এর রেজাল্ট মিলবে চোখে পড়ার মতন। এই সাধারণ জিনিসটির গুণে আপনার দেহেতে কামভাব বহুগুণ বৃদ্ধি পাবে। আপনি সর্বদাই গরম থাকবেন। আর সবথেকে বড় কথা, আজকের এই রেসিপিটি নারী এবং পুরুষ উভয়ই ফলো করতে পারবেন। যে সমস্ত স্ত্রী মানুষদের ওইসবের ইচ্ছা বয়স বাড়ার সাথে সাথে লোপ পেয়েছে এবং যার কারণে তার স্বামী সবসময় অখুশি থাকে এবং মনে মনে বিকল্প উপায়ের পথ খুঁজছে, তাদেরও কিন্তু এই সমস্যার সমাধান হবে। আপনি যদি আপনার স্ত্রীকে এটি খাওয়ান তাহলে কিন্তু তার দেহেতেও প্রচুর চাহিদা বৃদ্ধি পাবে। সে সবসময় আপনার আদর পাওয়ার জন্য ব্যাকুল হবে। তাই আমার অনুরোধ, আপনারা দুজনেই কিন্তু এটি একসাথেই ব্যবহার করবেন, তাহলেই দুজন হয়ে উঠবেন একজন আরেকজনের পরিপূরক। বিকল্প রাস্তা কারোরই প্রয়োজন হবে না। পুরুষ মানুষরা এটি ব্যবহার করলে তাদের বীর্য হবে ভীষণ মোটা, থকথকে জেলির মতন, আর সেই কারণে বীর্য বহিঃপ্রকাশ পেতে অনেক সময় নেবে। আজকের এই রেমেডিটির গুণে রতি ক্রিয়ার সময় দীর্ঘ সময় ধরে উপভোগ করতে সক্ষম হবেন। শুধু তাই নয়, এই সাধারণ জিনিসটির গুণে আপনি ইচ্ছা করলে এক নিশিতে 2 থেকে 3 বার নিজেকে তার কাছে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। শুধু তাই নয়, আজকের এই রেমেডিটির গুণে প্রতি নিশিতে আপনি 2 থেকে 3 বার করে রতিক্রিয়াতে লিপ্ত হতে সক্ষম হবেন। এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে 2 পিস পাকা কলা। নারী এবং পুরুষদের একাধিক গুপ্তরোগের মোক্ষম দায় হলো এই পাকা কলা। আমি এবার এই কলা দুটিকে প্রথমে ছাড়িয়ে নিয়ে একটু কুচি কুচি করে কেটে নেব। অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় রাত্রে শয়নকালে তাদের স্বামীরা মিলন করার জন্য স্ত্রীকে টুকটাক আদর সোহাগ করে যাতে করে স্ত্রী একটু উত্তেজিত হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় একটি সমস্যা, স্বামীর ইচ্ছা থাকলেও স্ত্রী মানুষটির দেহেতে উত্তেজনা আসে না, ফলে এটাও কিন্তু জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। এবং এমন ধরনের স্ত্রী মানুষদের নিচের দিক সবসময় শুকনো থাকে, যার ফলে স্বামী জোর করেও যদি কাজ শুরু করতে চায় তাহলেও কিন্তু অতিরিক্ত শুষ্কতার কারণে উভয় পক্ষেরই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
এমন স্ত্রী মানুষরা যদি প্রতিদিন একটি করে পাকা কলা খেতে পারেন, তাহলে কিন্তু স্ত্রী মানুষদের দেহেতে উত্তেজনা অনেক গুণ বেড়ে যায় এবং নিচের অঙ্গের শুষ্কতা ভাব দূর হয়। ফলে কাজ শুরু করার আগেতেই দেহের উত্তেজনা বৃদ্ধির কারণে নিচের দিক ভিজতে শুরু করে। ফলে এতে করে দুজনেরই সুবিধা হয় এবং পুরুষ মানুষরা প্রতিদিন একটি করে কোলা খেলে তাদের নিচের অঙ্গের সাইজের অনেকটাই পরিবর্তন নজরে পড়ে। তাই প্রত্যেকেরই প্রতিদিন একটি করে কোলা খাওয়া উচিত। এবারে এখানে লাগবে পাকা আম। আমি এখানে একটি গাছ পাকা আম নিয়েছি। এবারে এটিকেও ছাড়িয়ে নেব। এরপর কোলা এবং আমটিকে খুব ভালো করে চটকে নেব। এবারে এখানে লাগবে মধু। এরপর এখানে দরকার 1 গ্লাস গরুর দুধ। এবারে সবকটি জিনিসকে খুব ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেব। এখন এখানে দোরগোড়ায় ডিভোর্স আটকে দিয়ে বীর্যধারী পুরুষ হবার সহজ উপায়টি সম্পূর্ণই রেডি। এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে খেতে হবে। এটি খাবার নিয়ম হলো সন্ধ্যার সময়। এই জিনিসটির এমনই কাজ যা মাত্র 1 সপ্তাহ খেলেই ম্যাজিকের মতন কাজ শুরু হয়ে যাবে। এটি খাবার ফলে দেহে প্রচুর পরিমাণে বীর্য উৎপন্ন হবে এবং বীর্যের গুণগত মান অনেক গুণ বৃদ্ধি পাবে। বীর্য গাঢ় হবে। যেহেতু আপনার দেহেতে প্রচুর পরিমাণে বীর্য উৎপন্ন হবে এবং গাঢ় হবে, তাই সাধারণভাবেই বলতে গেলে আপনার রতিক্রিয়ার সময়সীমা 30 মিনিট পেরিয়ে যাবে। এই পানীয়টির আরও একটি গুণ হলো ইহা সেবনে একবার রতিক্রিয়ার পর সাথে সাথে পুরুষাঙ্গ পুনরায় উত্থান হবে, যার পতন ঘটতে বহুকাল বিলম্ব হবে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।